যারা মোবাইল দিয়ে কনটেন্ট ক্রিয়েট করেন তাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে তাদের অডিও। তার কারণ হচ্ছে তারা এটা বুঝে উঠতে পারে না যে কিভাবে ভিডিও থেকে তারা অডিওটাকে আলাদা করে সেটাকে সুন্দর করে এনহ্যান্স করে আবার সেম ভিডিওর সঙ্গে জুড়ে রেন্ডার দিয়ে সেটাকে আপলোড করতে পারবে। আর তার জন্যই আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এই পুরো প্রসেসটা স্টার্ট টু এন্ড স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা আপনাদের ভিডিও থেকে অডিওটাকে আলাদা করতে পারবেন এবং সেটাকে সুন্দর করে এনহ্যান্স করে আবার সেম ভিডিওর সঙ্গে জুড়তে পারবেন। আর ঠিক তার জন্য এখন আমি এই ভিডিওর প্রথম পার্টটা ইন্ট্রো পার্টটা আমি মোবাইল দিয়ে রেকর্ড করছি এবং উইদাউট এনি এক্সটার্নাল মাইক রেকর্ড করছি। আমার মোবাইলের মাইকেই পুরো ব্যাপারটা রেকর্ড হচ্ছে যাতে আপনাদের পুরো প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাতে পারি। তো খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, পুরোটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। যারা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে তারা সব যারা মোবাইল দিয়ে কন্টেন্ট যারা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে যারা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে তাদের অডিও। তার কারণ হচ্ছে তারা এটা বুঝে উঠতে পারে না যে কিভাবে ভিডিও থেকে তারা অডিওটাকে আলাদা করে সেটাকে সুন্দর করে এনহ্যান্স করে আবার সেম ভিডিওর সঙ্গে জুড়ে রেন্ডার দিয়ে সেটাকে আপলোড করতে পারবে। আর তার জন্যই আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এই পুরো প্রসেসটা স্টার্ট টু এন্ড স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা আপনাদের ভিডিও থেকে অডিওটাকে আলাদা করতে পারবেন এবং সেটাকে সুন্দর করে এনহ্যান্স করে আবার সেম ভিডিওর সঙ্গে জুড়তে পারবেন। আর ঠিক তার জন্য এখন আমি এই ভিডিওর প্রথম পার্টটা ইন্ট্রো পার্টটা আমি মোবাইল দিয়ে রেকর্ড করছি এবং উইদাউট এনি এক্সটার্নাল মাইক রেকর্ড করছি। আমার মোবাইলের মাইকেই পুরো ব্যাপারটা রেকর্ড হচ্ছে যাতে আপনাদের পুরো প্রসেসটা যারা মোবাইল দিয়ে যারা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে তাদের অডিও। তার কারণ হচ্ছে তারা এটা বুঝে উঠতে পারে না যে কিভাবে ভিডিও থেকে তারা অডিওটাকে আলাদা করে সেটাকে সুন্দর করে এনহ্যান্স করে আবার সেম ভিডিওর সঙ্গে জুড়ে রেন্ডার দিয়ে সেটাকে আপলোড করতে পারবে। আর তার জন্যই আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এই পুরো প্রসেসটা স্টার্ট টু এন্ড করে তাদের সবথেকে যারা মোবাইল দিয়ে যারা যারা মোবাইল দিয়ে কন্টেন্ট যারা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে যারা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন আপনাদের যারা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন আপনাদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে আপনাদের অডিও। যারা মোবাইল দিয়ে কন্টেন্ট যারা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে যারা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন আপনাদের যারা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন আপনাদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে আপনাদের অডিও।
যারা মো যারা মোবাইল দিয়ে কনটেন্ট ক্রিয়েট করে না, যারা মোবাইল দিয়ে কনটেন্ট ক্রিয়েট করে তাদের সবথেকে বড় যারা মোবাইল দিয়ে কনটেন্ট ক্রিয়েট করে তাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে এটা বুঝে উঠতে পারে না যে কিভাবে ভিডিও থেকে তারা অডিওটাকে আলাদা করে সেটাকে সুন্দর করে এনহ্যান্স করে আবার সেম ভিডিওর সঙ্গে জুড়ে রেন্ডার দিয়ে সেটাকে আপলোড করতে পারবে। আর তার জন্যই আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এই পুরো প্রসেসটা স্টার্ট টু এন্ড স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা আপনাদের ভিডিও থেকে অডিওটাকে আলাদা করতে পারবেন এবং সেটাকে সুন্দর করে এনহ্যান্স করে আবার সেম ভিডিওর সঙ্গে জুড়তে পারবেন। আর ঠিক তার জন্য এখন আমি এই ভিডিওর প্রথম পার্টটা, ইন্ট্রো পার্টটা আমি মোবাইল দিয়ে রেকর্ড করছি এবং উইদাউট এনি এক্সটার্নাল মাইক রেকর্ড আমার ভিডিওর এই প্রথম পার্টটা আমি এখন মোবাইল দিয়ে রেকর্ড করছি এবং উইদাউট এনি এক্সটার্নাল মাইক আমি রেকর্ড করছি আমার মোবাইল তার কারণ হচ্ছে তারা এটা বুঝে উঠতে পারে না যে কিভাবে ভিডিও থেকে তারা অডিওটাকে আলাদা করে সেটাকে সুন্দর করে এনহ্যান্স করে আবার সেম ভিডিওর সঙ্গে জুড়ে রেন্ডার দিয়ে সেটাকে আপলোড করতে পারবে। আর তার জন্যই আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এই পুরো প্রসেসটা স্টার্ট টু এন্ড স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা আপনাদের ভিডিও থেকে অডিওটাকে আলাদা করতে পারবেন এবং সেটাকে সুন্দর করে এনহ্যান্স করে আবার সেম ভিডিওর সঙ্গে জুড়তে পারবেন। আর ঠিক তার জন্য এখন আমি এই ভিডিওর প্রথম পার্টটা, ইন্ট্রো পার্টটা আমি মোবাইল দিয়ে রেকর্ড করছি এবং উইদাউট এনি এক্সটার্নাল মাইক রেকর্ড করছি। আমার মোবাইলের মাইকেই পুরো ব্যাপারটা রেকর্ড হচ্ছে যাতে আপনাদের পুরো প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাতে পারি। তো খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, পুরোটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। এই ভিডিও যারা মোবাইল দিয়ে যারা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে তাদের অডিও। তার কারণ হচ্ছে তারা এটা বুঝে উঠতে পারে না যে কিভাবে ভিডিও থেকে তারা অডিওটাকে আলাদা করে আমি এর জন্য ৩ টে অ্যাপ ইউজ করব। একটা আমার এডিট অ্যাপ, আরেকটা আমাদের দেখানোর দরকার নেই তো। না যে কিভাবে তারা ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে সেটাকে এনহ্যান্স করে আবার সেম ভিডিওর সঙ্গে জুড়ে রেন্ডার দিয়ে আপলোড করতে পারবে। আর তার জন্যই আজকে এই ভিডিও যারা মোবাইল দিয়ে যারা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে তাদের অডিও। তার কারণ হচ্ছে তারা এটা বুঝে উঠতে পারে না যে কিভাবে ভিডিও থেকে তারা অডিওটাকে আলাদা করে সেটাকে সুন্দর যারা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের সব
যারা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে তাদের অডিও। কারণ তারা এটা বুঝে উঠতে পারে না যে কিভাবে তারা ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে সেটাকে এনহ্যান্স করে আবার সেই ভিডিওর সঙ্গে জুড়ে রেন্ডার দিয়ে আপলোড করতে পারবে। আর তার জন্যই আজকে এই ভিডিও যারা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে তাদের অডিও। তার কারণ হচ্ছে তারা এটা বুঝে উঠতে পারে না যে কিভাবে ভিডিও থেকে তারা অডিওটাকে আলাদা করে সেটাকে সুন্দর করে এনহ্যান্স করে আবার সেই ভিডিওর সঙ্গে জুড়ে রেন্ডার দিয়ে সেটাকে আপলোড করতে পারবে। আর তার জন্যই সেটাকে আপলোড করতে পারবে। আর তার জন্যই আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এই পুরো প্রসেসটা স্টার্ট টু এন্ড স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। কিভাবে মোবাইলের মাইকে ব্যাপারটা রেকর্ড হচ্ছে যাতে আপনাদের পুরো প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাতে পারি। তো খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, পুরোটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক।